লাগছে শোনা? ব্যথা দিয়েছে? ব্যথা ব্যথা লাগছে। ব্যথা লাগছে শোনা? এই হাতে নিচে করে দাও। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে যাচ্ছে, খুব কষ্ট। এই চলে যাচ্ছিস কেন? আসি রে, আমার আর ব্যাগ ডাকিস না। বলছি কি ওই জায়গাটা আমাকে পরিষ্কার করতে বসে না, হাত পা ভেঙে পড়বে না। ঠিক আছে, যাস না বোনো। কিচ্ছু করার নেই। ধীরে ধীরে ওর শরীরটা খারাপ হতে শুরু করেছে। আমার বেবি এরকম চুপচাপ থাকে না। এই পায়ে ভ্যাকসিনটা দিয়েছে, যে লাল হয়ে গেছে পুরো। ধীরে ধীরে আমার বেবির শরীরটা অসুস্থ হতে শুরু করেছে। ভ্যাকসিন দিয়েছিলাম 1টার সময়, আর এখন সন্ধ্যা, এখন বিকাল 5টা বাজে, সন্ধ্যা হতেই গেল। কিন্তু জ্বর আসবে মনে হচ্ছে, এবং বলেও দিয়েছিল যে জ্বর চলে আসবে। 100 উপরে জ্বর গেলে পরে মেডিসিন খাওয়াতে বলেছিল, কিন্তু ও খেতে চাইছে না, কিছুই খেতে চাইছে না, ডিস্ট্রিবিউট করাচ্ছে, খাচ্ছে না। আজকে দুপুর 1টার সময় ভ্যাকসিন দিয়েছিল, আর বিকাল 4:30 নাগাদ জ্বর আসতে শুরু করেছিল। মানে হালকা হালকা গাটা গরম আমি বুঝতে পারছিলাম, এবং ওর শরীরটাও ক্লান্ত। যেখানে আমার বেবি হাসি খুশি থাকে, তো সেখানে ধীরে 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 না ক্লান্ত হয়ে পড়ছে। মানে বোঝা যাচ্ছিল যে জ্বরটা আসবে। তারপরে 5:30 নাগাদ পুরোপুরিভাবে গাটা গরম হয়ে গেছে। গত মাসে দুটো পায়ে এবং ডান হাতে ভ্যাকসিন দিয়েছিল, আর এবার শুধু বাঁ পায়ে ভ্যাকসিনটা দিয়েছে। যেই পায়ে ভ্যাকসিনটা দিয়েছে, মানে ইঞ্জেকশনের পুশ করা জায়গাটায়, তার চারিপাশ দিয়ে কিন্তু এই জেলটা আমি দিয়ে দিচ্ছি। আর এই জেলটা কিন্তু খুবই কার্যকর ইঞ্জেকশনের ব্যথা কমাতে। এই ভিডিও রেকর্ডগুলো করেছিলাম তখন ওই 6:30 মতন বাজে ঘড়ির কাঁটায়। আমি এক্সাক্ট টাইমটা বলতে পারবো না। আর তখনই কিন্তু ওর গাটা পুরো গরম। তবে আমার কাছে থার্মোমিটার ছিল না বলে আমি 100-র উপরে জ্বর না হলে তো ওষুধ খাওয়াতে বারণ করেছে, ওই জন্য আমি ওষুধটাও খাওয়াতে পারছিলাম না। শ্বশুর বাড়িতে থার্মোমিটার ছিল, তাই হাজব্যান্ডকে বলেছি, হাজব্যান্ড নিয়ে এসেছে থার্মোমিটার। তারপরে চেক করে আমার বেবিকে মেডিসিন খাইয়ে দিয়েছি। এখন বেবি ভালোই সুস্থ আছে, খেলাধুলা করছে। আর এই খেলনাগুলো যখন গোছাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম যে আজকেই কিন্তু এই খেলনাটা এসেছে, আর আজকেই ওর ভ্যাকসিনের ডেট ছিল। তো যেহেতু ও খেলতেও ঠিক মতন পারেনি, ও খেলনাটা যখন এনেছিলাম তখন কিন্তু ভ্যাকসিন নিতে যায়নি, আর তখন কিন্তু খুব সুন্দর করে খেলছিল। আর সেই বাচ্চাই আজকে ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু চুপচাপ হয়ে গেছিলো। তো খেলনাটা এখন কাজে লাগবে না বলে আমি গুছিয়ে রেখেছিলাম, কালকে সকালে আবার বের করে দেবো। পরে তোমাদের সঙ্গে এই খেলনার ভিডিওটা কোনো একদিন শেয়ার করব। আজকের মুডটা ঠিক মতন ভালো নেই, জানি না পরে রাত্রে আবার জ্বর আসবে কিনা। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।